দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব ২৭। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণ্যে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ও কে স্নান করছে রে গঙ্গায়? কালী মন্দিরে পূর্বমুখ হয়ে ধ্যান করছে গদাধর। তার মনশ্চক্ষে এক সন্ন্যাসীর মূর্তি ভেসে উঠল। নাগা সন্ন্যাসী, কোটিতে একটা কৌপিন পর্যন্ত নেই, মাথায় দীর্ঘ জটা, তেজপুঞ্জ কলেবর, গঙ্গায় নেমে স্নান করছে। ধ্যানে সে কি দেখল? গদাধর চলল ঘাটের দিকে। ঠিকই দেখেছে, দীর্ঘকায় জটা জুটোধারী উলঙ্গ এক সন্ন্যাসী তার সামনে এসে দাঁড়ালো, দহনোত্তীর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল। আরে, এই তো পাওয়া গেছে যোগ্য লোক। গদাধরকে দেখে উৎফুল্ল হয়ে উঠল সন্ন্যাসী। বললে, সাধন ভজন কিছু করবে? গদাধর তো অবাক। কিসের সাধন ভজন? ভাবাতীত অপরূপের সাধন, বেদান্ত সাধন, যাকে বলে ব্রহ্মবিদ্যা লাভ করবে? তার আমি কি জানি? তুমি কি জানো মানে? তবে কে জানে? আমার মা জানে। কে তোমার মা? মন্দিরের দিকে ইঙ্গিত করল গদাধর। বললে, ওই পাষাণময়ী আমার মা। বিদ্রূপের সূক্ষ্ম একটু হাসি খেলে গেল সন্ন্যাসীর মুখে। ও তো একটা মূর্তি, একটা পুত্তলিকা, ও আবার মা হয় কি করে? ঈশ্বর এক, সত্য, দেবদেবী সব ভ্রম। মুখের ওপর কিছু বললে না স্পষ্ট করে। বললে, বেশ, যাও, তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। শোনো, বেশি দেরি করে ফেলো না। বড়জোর 3 দিন এখানে থাকবো। 3 দিনের বেশি থাকি না কোথাও একদণ্ড। এরই মধ্যে দীক্ষার ব্যবস্থা করতে হবে। গদাধর কতক্ষণ তাকিয়ে রইল সন্ন্যাসীর দিকে। বললে, আচ্ছা, আপনি কি তোতাপুরী? কি আশ্চর্য, তুমি আমার নাম জানলে কি করে? হ্যাঁ, আমিই তোতাপুরী। পাঞ্জাবের লুধিয়ানায় আমার মঠ ছিল। 40 বছর ধরে সাধনা করেছি। নর্মদা তীরে দুশ্চর তপস্যায় নির্বিকল্প সমাধি হয়েছে আমার। হয়েছে ব্রহ্ম সাক্ষাৎ। ব্রহ্মজ্ঞ হবার পর তীর্থভ্রমণে বেরিয়েছি। গঙ্গাসাগর আর শ্রীক্ষেত্র দর্শন করে আমি এসেছি দক্ষিণেশ্বরে মাত্র 3 দিনের জন্যে। আমি শক্তি ভক্তি মানি না। আমি আছি বিশুষ্ক জ্ঞানের কাণ্ডে। আমি বেদান্তবাদী। আমার নিরাকার ব্রহ্ম সাধনা। গদাধর চলে এলো ভবতারিণীর দুয়ারে। বললে, মা, তোতাপুরী বলছে নিরাকার সাধনা করতে। করবে বই কি, আদেশ হলো মার। তোমাকে শেখাবার জন্যেই সে এসেছে। কিন্তু বামনির বড় আপত্তি। সে বলে, ওই ন্যাংটার কাছে তুমি ঘেঁষো না। ও তোমার সমস্ত ভাবটা নষ্ট করে দিয়ে শুকনো দড়ি বানিয়ে ছাড়বে। বানাক না, ভাবরাজ্যের চরমভূমিতে এসেছি। এবার ভাবাতীত অদ্বৈত ভূমিটা বেরিয়ে আসে একবার। মেয়েরা ততদিনই পুতুল খেলে যতদিন বিয়ে না হয়। বিয়ে হয়ে যখন স্বামী পায় তখন পুতুলগুলি প্যাঁচড়ায় পুটলি বেঁধে তুলে রাখে। তেমনি ঈশ্বর লাভ হলে আর প্রতিমার দরকার হয় না। সাকার নিরাকার দুই লাগে। কেউ সাকার থেকে নিরাকারে আসে, কেউ নিরাকার থেকে সাকারে। রসুন চৌকিতে 2 লাগে, পোঁ লাগে, সানাইও লাগে। পোঁয়ের শুধু এক সুর, সে যেন নিরাকার। আর সানাইয়ে বাজছে কত রাগ রাগিনী। ঈশ্বরকে নানাভাবে সম্ভোগ। তাছাড়া মার আদেশ হয়েছে। গদাধর শটান চলে এলো তোতার কাছে। বললে, হ্যাঁ, মা মত দিয়েছে, দীক্ষা নেব। আমাকে চেলা করুন আপনার। গুরু মিলে লাখ তো চেলা মিলে এক। উল্লসিত হয়ে উঠল তোতা। বললে, প্রথমে শিখাসূত্র ত্যাগ করে যথাশাস্ত্র সন্ন্যাস নিতে হবে তোমাকে। নেব, কিন্তু গোপনে। গোপনে কেন? বছরখানেক হলো আমার মা এখানে এসে রয়েছেন। মা আমার গর্ভধারিণী মা। সব সংস্কার বিসর্জন দিয়ে যদি পাকাপাকিভাবে সন্ন্যাস নিই আর মা যদি জানতে পারেন তবে বড় আঘাত পাবেন। এ হচ্ছে 1271 সালের কথা। বছরখানেক আগে থেকেই এখানে আছেন চন্দ্রমণি। যে সংসারে গদাধর নেই সেই সংসার তার কাছে অসার। তাই তিনি বাকি জীবন গদাধরের কাছেই কাটিয়ে দিতে চান গঙ্গা তীরে।
আছেন নহবতখানায়। গদাধরকে দেখতে পাচ্ছেন চোখের উপর, এর বেশি আর কিছু তার চাইবার নেই। মথুরবাবু এমনিতে খুব হাত টান, অথচ গদাধরের বেলায় কেন কে জানে তার উদারতার অন্ত নেই। সে উদারতা চন্দ্রমণির দুয়ার পর্যন্ত এগিয়ে এলো। একদিন মথুরবাবু বললেন, আচ্ছা ঠাকুমা, তুমি তো কোনো সেবা নিলে না আমার থেকে। আমার অভাব কোথায়? হাসলেন চন্দ্রমণি। তবু কিছু নাও নাছে, যা তোমার খুশি। কি চাইব? চাইবার আমার কি আছে? খাবার পরবার এতটুকু কষ্টও তো তুমি রাখোনি। তবু মথুরবাবু পিড়াপিড়ি করতে লাগলেন, আমার বুঝি কিছু দিতে ইচ্ছা করে না তোমাকে? যা মন চায় একটা কিছু নাও না। যার গদাধর আছে তার আবার চাইবার আছে কি? তবু মথুরবাবুর পিড়াপিড়িতে কিছু একটা না চেয়ে থাকতে পারলেন না। বললেন, যদি নেহাত দেবেই তবে আমাকে 4 পয়সার দোক্তা কিনে দাও। এমন নির্লোভ মা না হলে এমন নিষ্কাম ছেলে হয়? সেই মা যদি টের পান ছেলে সমস্ত সংসার সম্পর্ক ঘুচিয়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তবে সইবেন কি করে? তোতাপুরী বললেন, বেশ, গোপনেই দীক্ষা দেব, কেউ জানতে পারবে না। সর্বাগ্রে নিজের প্রেতপিণ্ড দাও, শাস্ত্রাদি করে সংযত হয়ে অবস্থান করো, পঞ্চবটির সাধন কুটিরে জড়ো করো সব উপাচার। শুভ মুহূর্তের উদয় হলে খবর দেব। এলো সেই ব্রাহ্ম মুহূর্ত। সপ্তশিখা মেলে জ্বলে উঠল হোমাগ্নি। সম্যক প্রকার ত্যাগের নাম সন্ন্যাস। এ সর্বস্ব ত্যাগ ঈশ্বরার্থে। কিন্তু কি তোমার আছে যে ত্যাগ করবে? দেহ, মন, ইন্দ্রিয় কিছুই তোমার আপন নয়। যার নিজের বলতে কিছু নেই সে ত্যাগ করবে কি? তাই ত্যাগ করবার জন্যে অর্জন দরকার। আগে অর্জন করো আত্মবিভূতি। সকল জগৎকে আত্মবোধে প্রাণময় করে তোলো। এই বিশ্বরূপকে নিজের রূপ বলে অনুভব করো। সেই অনন্ত অনুভূতির মধ্যে নিজেকে বিসর্জন দাও। এই ত্যাগ, এই সন্ন্যাস। যার সেই ঐশ্বর্য নেই, বিভূতি নেই, সে ত্যাগ করবে কি? সে তো দিনহীন ভিক্ষুক। কি যে প্রার্থনীয় তাই মানুষ জানে না। তাই ধন, জন, কাম, যশ চেয়ে বসে। চাওয়া আর পাওয়া দুই ভ্রান্তি বিলাস। কেননা পেলেও অভাব মেটে না। কি পেলে যে তার শান্তি হয় তা সে জানে না বলেই ওসবের পিছু নেয়। শুধু খবর পায় না বলেই অলিতে গলিতে ঘোরে। যদি একবার আনন্দময় ঈশ্বর সত্তার খবর পেত, প্রহ্লাদের মতো যদি স্ফটিক স্তম্ভে হরি দেখত, তাহলে আর মনি ফেলে কাজ কুড়োতো না। মধুর জ্ঞান নেই বলেই গুড় খোঁজে। সর্বদেশে, সর্বদিকে, সর্বাবস্থায় নিয়ত মধুক্ষরণ হচ্ছে। এই উপলব্ধি ঈশ্বর উপলব্ধি। তোতাপুরী মন্ত্র পাঠ করতে লাগলো। দৃঢ়াসীন হয়ে বসো, তদ্গত মনে শোনো, সমিদ্ধ হুতাসনে আহুতি দাও, প্রার্থনা করো। হে যজ্ঞপতি, হে পরমাত্মন, আমার সমস্ত প্রাণবৃত্তি তোমাকে আহুতি দিচ্ছি। তুমি আমাতে প্রকাশিত হও। তুমি তো নিত্যকালের প্রকাশ। একবার আমার হয়ে প্রকাশ হয়ে ওঠো। অখণ্ডই করস ব্রহ্মবস্তু আমাতে দীপ্যমান করো। বুঝতে দাও, তুমিও যা, আমিও তা। কোনো দ্বৈত নেই। সর্বত্র এক অখণ্ড চৈতন্য মাত্র বিদ্যমান। জীব আর ঈশ্বর এক, কি অদ্বিতীয় পরম তত্ত্বের 2 পৃষ্ঠা। দাও আমাকে সেই একাত্মবোধের চেতনা। তারপর শুরু হলো বিরজাহোম। আমার দেহ যে পঞ্চভূতে তৈরি, সে ভূত পঞ্চশুদ্ধ হোক। শুদ্ধ হোক আমার কোষ পঞ্চ, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। শুদ্ধ হোক পঞ্চবায়ু, প্রাণ, অপান, সমান, উদান আর ব্যান। পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে যে পঞ্চ বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, তাও শুদ্ধ হোক। শুদ্ধ হোক আমার দেহ আর মন, বাক্য আর কর্ম। শুদ্ধ হোক আমার নিরোধ সমাধি।
হে জ্বালামালি, হে সর্বদেব মুখ বৈশ্যানর, আমার মধ্যে জাগ্রত হও। হে সর্বার্থ সাধক, আমার অভীষ্ট লাভের পথে যত বাধা আছে সব বিনাশ করো। দাও আমাকে সেই সম্যক প্রজ্ঞা, যাতে গুরুদত্ত জ্ঞান নিরন্তর জাজল্যমান থাকে। আমি স্ত্রী, পুত্র, ধন, মান, রূপ, যৌবন কিছুই চাই না। আমার সমস্ত পার্থিব বাসনা তোমাতে আহুতি দিয়ে নিঃশেষে ত্যাগ করছি। আমি নিজেই এখন সচ্চিদানন্দময় ব্রহ্ম, যেভাবে ঈশ্বর সমাহিত, আমিও এখন সেই সর্বত নিরাবরণ সর্বপ্রশান্ত পরমানন্দময় মহদাত্মভাবে নিমগ্ন। হে অর্চিষ্মান, আমি এখন শিখাহীন বিশুদ্ধ জ্যোতি, নিরাবয়ব আভা। নবজন্মে দীক্ষা হলো গদাধরের। রূপ থেকে চলে এলো অরূপে, অল্প থেকে ভূমায়, পরিমিত থেকে নিরতিশয়ে, আকার থেকে অকায়ে। শিষ্যকে নতুন কৌপিন আর কাঁসাই দিল তোতাপুরি। বললে, এবার তোমাকে নতুন নাম দেব। আমার নামও বদলে যাবে? শুধু নাম নয়, পদবিও বদলে যাবে। তুমি এখন সম্পূর্ণ নতুন, নতুন দেশে তুমি নতুন জন্মালে। গদাধর তাকিয়ে রইল আবিষ্টের মতো। হ্যাঁ, এখন থেকে তোমার নাম রামকৃষ্ণ। সন্ন্যাস যখন দীক্ষা নিলে, অর্থাৎ কিনা যখন শ্রীতে অধিষ্ঠিত হলে, তুমি শ্রী রামকৃষ্ণ। আর পদবী? পদবী পরমহংস। শ্রীরামকৃষ্ণ পরমহংস। পরমহংস কাকে বলে জানো তো? জানি, আবিষ্টের মতো বললে গদাধর। দুধে জলে একসঙ্গে থাকলেও যিনি হাঁসের মতো জলটি ছেড়ে দুধ চিনিতে পারেন, বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও যিনি পিঁপড়ের মতো চিনিটুকু নিতে পারেন, ঠিকই বলেছ, তিনিই পরমহংস। খোসাটি ছেড়ে সারটি নাও, খণ্ড ছেড়ে অখণ্ডকে, উপাধি ছেড়ে নিত্যবস্তুকে। জানিস, পরমহংস দুই রকম। ঠাকুর একদিন বললেন গিরিশ ঘোষকে, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী পরমহংস তিনি আপ্তসার, ভাবখানা, একলা আমার হলেই হলো। কিন্তু যিনি প্রেমী পরমহংস, তার একলার হলেই সুখ নেই। ঈশ্বরকে পেয়ে তার সংবাদ দিয়ে যেতে চান জনে জনে। কেউ আম খেয়ে মুখটি পুঁচে ফেলে, কেউ বা আর 5 জনকে দেয়। পাতকো খোঁড়বার সময় যেসব ঝুড়ি কোদাল আনা হয়, খোঁড়া হয়ে গেলে কেউ সেগুলো কি পাতকোতেই ফেলে দেয়? কেউ বা তুলে রেখে দেয় যদি পাড়ার লোকের কারুর দরকার লাগে। নারদ, সুখদেব ওরা পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন। গিরিশ ঘোষ বললে, আপনিও তেমনি। আপনি তবে আমাকে আশীর্বাদ করুন। আমি কে? আমি কেউ নয়। তুমি মাকে বলো, মাকে ডাকো, হয়ে যাবে। হয়ে যাবে? কিন্তু আমি যে পাপী, ঘোরতর পাপী। ঠাকুর বিরক্ত হলেন, বললেন, ও কথা মুখেও এনো না। যে নিজেকে সবসময় কেবল পাপী পাপী বলে, সে পাপীই হয়ে যায়। বলো, আমি মার সন্তান, আমি মাকে ধরেছি, আমার আবার পাপ কি? বলছি, কিন্তু আপনি আমার হয়ে একটু বলুন। আমি বলবো কি? আমি কে? আমি কেউ না। আমি খাই দাই, তার নাম করি। তোমার যদি আন্তরিক হয় সেই তো কথা। ওই আন্তরিকটুকুই তো নেই, ওইটুকু যদি দেন। আমি কে? নারদ, সুখদেব ওরা হতেন তাহলে না হয়। নারদ সুখদেবকে পাবো কোথায়? আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণকে। ঠাকুর হাসতে লাগলেন, বললেন, জোসো করে একটা কিছু ধরলেই হয়। আসল হচ্ছে বিশ্বাস, আসল হচ্ছে শরণাগতি। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, আজকের পাঠ এখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামী দিনে।